হ্যালো এভরিওয়ান, গত ভিডিওগুলোতে তোমাদের এই প্রশ্ন সমাধানে 1 থেকে 7 পর্যন্ত 7-এর ক পর্যন্ত করেছি। আজ তোমাদের 7 থেকে শুরু করব। মানে ব্র্যাকেটের যদি মনে করো যে তোমার অন্যভাবে একটি তোমার বোঝাই যে দেয়া আছে এ বি সমান সি ডি, সমানের একটি এই প্রথম উপাদান আর সমানের পরবর্তী উপাদান হবে সমান হবে এবং দ্বিতীয়টা সমানের পরবর্তী দ্বিতীয়টা সমান হবে। মনে হয় লিখতে পারি যে এ সমান সি, আবার লিখতে পারি যে বি সমান ডি। বুঝতে পারছো? সেম এটাও এভাবে, তাহলে এটা কী হবে, এটার সাথে এটা হবে এবং এটার সাথে দ্বিতীয়টার সাথে সমানের পরবর্তী দ্বিতীয়টা হবে। তাহলে আমরা কী লিখতে পারি যে এখানে লিখি যে সমাধান কি লিখতে পারি যে ax মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ 1 নম্বর। আবার লিখতে পারি যে এই যে কী বলছি, এটা আর এটা সমান, তাহলে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, যেহেতু আমরা এক্সটা আমরা প্রথম নিয়ে আসবো, তোমার এক্স যেহেতু সমীকরণের সিস্টেম এক্স থাকবে তারপর ওয়াই, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সমীকরণ কি 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা হলো আমরা এক্সটাকে সামনে নিয়ে আসছি, যেহেতু কোনো কিছুর বামে আমাদের চিহ্ন থাকে তাই বামে দিলাম মাইনাস সি এক্স, আর এ ওয়াই এর বামে কী আছে প্লাস আছে তাই দিলাম এ ওয়াই। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা কি করব, যে সমীকরণ একটারে আমরা কী করতে পারি, সমীকরণ 1 হতে পারি লিখবো যে সমীকরণ এক হতে পাই, সমীকরণ 1 হতে কী পাই যে ax মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, ax মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা সি ওয়াইটা ডাইন সাইডে নিয়ে নেব, তাহলে তো কী থাকে ax থাকে, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সটা আমরা রাখবো, এক্স যদি আমরা রাখি যেহেতু গুণ আছে তাহলে ডাইন সাইডে চলে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে সি ওয়াই বাই এ। ঠিক আছে, তাহলে এখন আমরা কী করব, যে এক্সের মানটা এই একটা সমীকরণে বসাবো, যে 2 নম্বর সমীকরণ বসে। এখন লিখতে হবে যে এক্সের মান কোথায় বসাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো তো 2 নং সমীকরণে বসালে কি হয়, এক্সের জায়গায় বসাবো সি ওয়াই বাই এ, এই যে এক্সের জায়গায় কী বসাবো সি ওয়াই বাই এ। আচ্ছা, আগে আমাদের সমীকরণটা লিখে নিই, মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় কী বসাবো সি ওয়াই বাই এ। তাহলে এক্সের জায়গায় যদি বসাই যে একটা প্রথম আছে সি, একটা হবে সি ওয়াই বাই এ প্লাস এ ওয়াই, হ্যাঁ সরি এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা সমীকরণ কী দিই, 3 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখন আমরা কী করতে পারি, এ নিতে পারি লসাগু, আর এটা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে যে এ যদি আমরা লসাগু নিই তো ঠিক আছে, তাহলে এ লসাগু নিলে এটা হয়ে যাবে গুণ, তাহলে মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কী থাকে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তাহলে কী হয়, এটা আমরা কী করবো এটার সাথে গুণ দিয়ে দিব, তাহলে এখানে কী থাকে, এখানে কমন কী আসে, ওয়াই কমন আসে, তাহলে ওয়াই কমন যদি আসে, ওয়াই কমন গেলে তাহলে থাকে এটা আমরা প্লাসটা সামনে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আর এটা কী করবো, এটার সাথে গুণ দিয়ে দিব, সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
ঠিক আছে। তাহলে আমরা দেখো দুটার মধ্যে কিন্তু স্কোয়ার মাইনাস স্কোয়ার কমন আছে, তাহলে আমরা কি করতে পারি উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি হয় ওয়াই থাকে আর শুধু এ থাকে, লিখবো যে উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে ওয়াই সমান এর হয়েছে। এখন আমরা এর মান কোথায় বসাবো, ওয়াই এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। ঠিক আছে, আমরা করতে পারি বুঝতে পারলি এখানে আমরা করতে পারি যে ওয়াই এর মান সমীকরণ 3-এ বসে, ওয়াই এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে এক্স ইজিক্যাল টু সমীকরণ 3টা আছে হলো এক্স ইজিক্যাল টু সি ওয়াই বাই এ, এখন ওয়াই এর মান আমরা বসে ওয়াই এর মান কি আছে এ আছে, তাহলে সি এ বাই এ আমাদের এ কাটা যায়, তাহলে এক্স এর মান কি থাকে এক্স ইজিক্যাল টু সি। ঠিক আছে, আমাদের কি চাইছে যে এক্স ওয়াই এর মান বের করতে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এতে এক্স ওয়াই টু সি আর এ, এটাই অ্যান্সার। হ্যাঁ, এখন দেখো গ নম্বরে কী বলছে, গ নম্বর সেম কর মতো কী বলছে যে 6x মাইনাস ওয়াই এবং কমা 13 ইজিক্যাল টু 1 3x প্লাস 2y হলে এক্স ওয়াই নির্ণয় করে। সেম কী করবো, এটা সমান এটা লিখবো আর এটা সমান আমরা এটা লিখবো। ঠিক আছে, তাহলে আমার দুইটা সমীকরণ হয়ে যায়। সমাধান সমান যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা কি সমীকরণ। ঠিক আছে, আর 3x প্লাস 2y ইকুয়াল টু 13 এটা 2 নম্বর সমীকরণ। এখন তোমরা একটা যে কোনো একটা সমীকরণে কাজ করতে পারো। মনে করো যে এটার আমরা নিয়ে কাজ করি যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, 1 নং সমীকরণ হতে 1 নং হতে পাই। ঠিক আছে, এত বা লিখতে পারি যে ওয়াই না সরি হ্যাঁ এটাও লিখতে পারি যে ওয়াই ইজিক্যাল টু এটা তো আমরা এই সাইডে নিই 1টা এই সাইডে নিই 6x মাইনাস 1 হবে, তাহলে এটা কি দিতে পারি সমীকরণ 3। আসলে তোমরা বুঝতে পারছো। এখন এই যে ওয়াই এর মানটা কী হিসেবে বসাবো, এখানে বসাবো। এখানে বসানোর পর তোমরা এই অঙ্কটা নিজে নিজে করে ফেলবে। এটা আর আমরা না করে দিই, তোমরা করো। যদি তোমাদের সমস্যা হয় আমাদের কমেন্টে জানিয়ে দিবে, পরবর্তীতে আরেকটা নতুন একটা ভিডিওতে আমরা এটা করে দেব। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো 8-এর ক নম্বরে কী বলছে, পি এর উপাদান দেওয়া আছে এ এবং কিউ এর উপাদান দেওয়া আছে বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। এখন এটা কি পি ক্রস কিউটা কি, পি ক্রস কিউ হলো এই কার্তেশীয় গুণজ বলা হয়, এটাকে আমরা কি বলবো কার্তেশীয় গুণজ, আর আমরা বলবো যে পি ক্রস কিউ বা আর এটা হবে কিউ ক্রস পি। তাহলে আমরা কীভাবে বের করবো, আচ্ছা এখানে দেখো আমরা করি তারপর বুঝতে পারবে। আমরা যখন কার্তেশীয় গুণজ বের করতে বলবে তখন আমরা কী করবো, যেমন আমাদের প্রথম কী বলছে পি এবং কিউ এর মান, প্রথম লিখবো যে পি ক্রস কিউ, তাহলে পি এর মান কত, পি এর উপাদান কত দেওয়া আছে এ, ক্রস কিউ এর উপাদান কত দেওয়া আছে বি সি। ঠিক আছে, তাহলে আমরা যখন প্রথমটা বলবে যে প্রথমটার উপাদান সাথে এই দ্বিতীয়টার উপাদান জোর হবে, মানে জোড়া করবে, জোড়া বন্ধন তৈরি করবে। আবার কী করবে, আবার প্রথমটা আবার দ্বিতীয়টার পরবর্তী যে উপাদান আছে সেটার সাথে জোর বানবে, মানে একটা এইটা একবার এটার সাথে হবে, আবার এটার সাথে ক্রমজোর গঠন করবে। তাহলে আমাদের কি হবে দেখো তো, তাহলে কি হয়, এটা প্রথম বি এর সাথে হবে, তাহলে এ বি একটা ক্রমজোর গঠন করবে, আবার এ সি এর সাথে আবার একটা ক্রমজোর গঠন করবে, তাহলে এ সি। ঠিক আছে, যেহেতু এটা সেট বলছে তাহলে আমরা কি করব, একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার কি বলছে কিউ ক্রস পি, এটা আমরা কীভাবে বলবো, সেম এটার মতোই প্রথম হবে কিউ, আবার লেগে কিউ ক্রস পি। ঠিক আছে, তাহলে কিউ এর মান কত দেওয়া আছে বিসি ক্রস
কিউ কত আছে, সরি পি আছে এ। আমি কি বলছি যে প্রথমটার উপাদান এটা এই অন্যটার যে উপাদান আছে এই দুইটা জোড় বন্ধন করবে, আবার যদি অন্য আরেকটা থাকতো তাহলে এটা আরেকটার সাথে করতো। এখন যেহেতু এটা একটা আছে শুধু একটার সাথে করবে, তাহলে বি একবার করবে এর সাথে, আবার সি করবে আবার এর সাথে। তাহলে প্রথম আছে বি, বি লিখবো বি এ, এখন সি একটা করবে সি এ। যেহেতু আমাদের সেট সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, এটাই হলো আনসার। হ্যাঁ, এখন খ নম্বরে কি বলছে দেখো। ক নম্বরে এ এর উপাদান দেওয়া হচ্ছে 3, 5, 4 এবং বি এর উপাদান দেওয়া হচ্ছে 4, 5, 6 এবং সি দেওয়া আছে এক্স ওয়াই। হলে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট দেওয়া আছে এবং ক্রস সি এ নির্ণয় করো। তাহলে ক্রস সি, তাহলে প্রথম আমরা কী করতে হবে, প্রথম আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে সেরে ফেলবো। তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা বের করে ফেলবো। এটা আশা করি তোমরা সবাই পারো। তাহলে এ ইন্টারসেকশন বি মান কত আছে 3, 4, 5 ইন্টারসেকশন, আর বি কত আছে 4, 5, 6। আমরা কি জানি ইন্টারসেকশন যদি থাকে তখন আমরা কি করব, শুধু কমনগুলো নিয়ে আসবো। তাহলে এখানে কমন কী কী আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 5 আছে, 5 আছে। ঠিক আছে, তাহলে 4 আর 5। আমরা এখন ইন্টারসেকশনের মানটা, এই ইন্টারসেকশন বি এর মানটা পেয়ে গেলাম। এবং এটার সাথে এইটা যে মানটা পাইছি এটার সাথে কী করব, ক্রস সি এর মান, সি এর উপাদানগুলো ক্রস করব। তাহলে লিখতে পারি এখন এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে ইন্টারসেকশন বি এর মান কত 4, 5 পাইছি, ক্রস সি এর মান কত আছে এক্স আর ওয়াই। আমি কি বলছিলাম, যখন ক্রস থাকবে তখন কি করব, যে এইটার উপাদান একবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা একবার ক্রমজোড় গঠন করবে, আবার এটার সাথে আবার যে পরবর্তী আরেকটা যেটা থাকবে একবার করে ক্রমজোড় গঠন করবে। সেম এটাও একবার এক্সের সাথে হবে, আবার ওয়াইয়ের সাথে হবে। ঠিক আছে, আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে কি হবে 4 আর এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেট, কমা 4y, 4y। ঠিক আছে, কমা, তাহলে আবার কী হবে 5 করবে একবার এক্সের সাথে জোড় গঠন, আবার ওয়াই এর সাথে। তাহলে 5x, 5y। এবং যেহেতু আমরা সেট এর জন্য আমরা একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এটাই হলো আনসার। দেখো গ নম্বরেও সেম আগেরটার মতোই, শুধু একটু এখানে 8টা এক্সট্রা দিয়ে দিছে। আশা করি এটা তোমরা পারো। এবং দেখো তো কী বলছে যে পি এর উপাদান দেওয়া আছে 3, 5, 7 এবং কিউ এর উপাদান দেওয়া আছে কত 5 আর 7 এবং বলছে আর ইজিক্যাল টু পি অন্তর কিউ, হলে যে পি ইউনিয়ন কিউ ক্রস আর, মানে এটার মানের সাথে আর এর মানটা কী করবো ক্রস করব। তাহলে আমরা প্রথম কী করব, প্রথম আগে আর এর মানটা আমরা বের করে নিব। তাহলে আর আমরা লিখতে পারি যে আর কত আছে পি বাদ কিউ, সরি কত পি এর মান কত 3, 5, 7 অন্তর কিউ এর মান কত আছে 5, 7। তাহলে এটা থাকলে আমরা কী করবো, যে এই এটার মধ্যে যে উপাদানগুলো আছে আর সেম উপাদানগুলো আমরা কী করবো বাদ দিয়ে দেবো, আর বাকি যে উপাদানটা এখানে থাকবে সেটি হবে তার আসল উত্তর। তাহলে এখানে 5, 7 সেম আছে, কমন আছে, এটা বাদ দিয়ে থাকে শুধু 3। এটাই হবে আর এর মান। এবং কি আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন শুধু বার করবো আমরা এইটা পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ, বি এর মান আছে 3, 5, 7 ইউনিয়ন কিউ এর কত আছে হলো 5, 7। তাহলে আমরা ইউনিয়ন থাকলে আমরা কী করি, কমন আনকমন দুটোই আমরা নেই, সেটে নিয়ে তৈরি করি, সেট তৈরি করি। তাহলে এখানে কমন আনকমন সবই আছে, তাহলে আমরা কী হবে 3, 5, 7। যদি আমাদের সেম এই সংখ্যা বারবার থাকে তাহলে আমরা যে কোনো একটা নিলেই হয়ে যায়। তাহলে আমাদের হবে এটা। এবার আমরা কী করবো, যে এইটার মানের সাথে আর এর মান ক্রস করব। তাহলে এটার মান কত আছে 3, 5, 7। এখন ইউনিয়ন কিউ ক্রস আর কত আছে 3, 5, 7 ক্রস আর এর মান কত 3। তাহলে কি হবে, এই 3 একবার এর সাথে ক্রমজোড় গঠন করবে, আবার 5 একবার করবে, আবার 7 একবার আলাদা আলাদা করে। তাহলে লিখতে পারি 3 একটা করছে, আবার করবে 5 3 এর সাথে করবে একবার ক্রমজোড় গঠন, আবার করবে 7 3 এর সাথে,
ঠিক আছে, যেহেতু এটা আমাদের কি সেট, এর জন্য আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটি আটকে রাখবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবং এখন একটু লক্ষ্য করো যে প্রশ্ন 9 কি বলছে, 9 বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45, মানে এ কত, এ হইল 35 এবং বি হইল 45, এর সকল গুণনীয়ক সেট হলে বলছে এ 35-এর গুণনীয়ক এবং 45-এর গুণনীয়ক বের করতে হবে আগে। তারপর কি বলছে যে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমরা কি করতে হবে আগে 35 এবং 45-এর গুণনীয়ক বের করতে হবে। তার আমরা লিখতে পারি এ সমান 35 এর গুণনীয়ক তাহলে এখন হচ্ছে আমরা কি প্রথম কি লিখবো 1 × 35। আশা করি তোমরা গুণনীয়ক বের করতে পারো। তাহলে কত হবে, হ্যাঁ তারপর কত হবে যে হ্যাঁ 3 দেওয়া যায়, 3 দেওয়া যায় না, 4 দেওয়া যায় না, তাহলে 5 × 7। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে 35-এর গুণনীয়ক কত হয় 157। হ্যাঁ, তাহলে অতএব 35-এর গুণনীয়ক 157 আর 35। ঠিক আছে, তাহলে এত, তাহলে অতএব এ সেটটি হবে 157 35। সিমিলারলি তাহলে 45-এর গুণনীয়কগুলো আগে বের করবো। 45-এর গুণনীয়ক কত 1 × 45, তারপর কত হয় 5 × ঠিক আছে, হ্যাঁ সরি 3 প্রথম একটা হবে 3 × 45 আর একটা হবে 5 × 45। তাহলে 45-এর গুণনীয়কগুলো হলো 45-এর গুণনীয়ক 1 3 5 9 45। ঠিক আছে, তাহলে বি সেটটি কী হবে, বি সেটটি হবে 1 3 5 9 4 4। আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন কি বলছে যে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি আমরা বের করি। এ ইউনিয়ন বি একবার ইজি 157 35। ইউনিয়ন বি এর মান কত আছে 1 3 5 9 45। তাহলে ইউনিয়ন থাকলে কী করবো, কমন আনকমন সব আমরা নিয়ে একটা সেট তৈরি করবো। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে একটা নিলে হয় 1, এখানে 3 আছে 3, তারপর আছে 5, তারপর আছে 7, তারপর আছে 9, তারপর 35 এবং 45। আশা করি এতটুকু বুঝতে পারছো। পরবর্তীতে কী বলছে যে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি 157 আর কত আছে 35, আর ইন্টারসেকশন বি কত আছে 1 3 5 9 45। ইন্টারসেকশন থাকলে আমরা কী করব, শুধু কমনগুলো আমরা নিয়ে একটা সেট তৈরি করব। তাহলে হ্যাঁ লিখতে পারি যে কত আছে কমনগুলো, কত আছে 1 কমন আছে আর 5 কমন আছে, তাহলে 1 আর 5। আর কি কিছু কমন আছে না, আর কিছু কমন নাই, তাহলে এটাই হবে তার উত্তর আনসার।